সুপ্রিয় দর্শক শ্রোতা, পাবলিক নিউজের নিয়মিত আয়োজন পাবলিক টক্সে আপনাদেরকে জানাই স্বাগতম। আগামীকাল উত্তরার বৃহত্তর সাংবাদিকদের সংগঠন উত্তরা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রেস ক্লাবে সহসভাপতি পদপ্রার্থী মোহাম্মদ রিপন মিয়া ভাইয়ের আমরা আজকে মুখোমুখি হয়েছি। রিপন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, ভালো আছি। তো আগামীকাল তো আপনাদের প্রেস ক্লাবের নির্বাচন, আমি প্রথমেই আপনার পরিচয় আমাদের দর্শকদের সামনে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি মোহাম্মদ রিপন মিয়া, আমি এশিয়ান টেলিভিশনে কাজ করি, আর মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি, আর পাশাপাশি আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য। আর উত্তরা প্রেস ক্লাবে আমি 2023 সালে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছিলাম। তো এবারও 2026-28 2 বছরের জন্য আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকালকে। আমি এই নির্বাচনে সহসভাপতি পদে প্রার্থিতা করছি। আচ্ছা রিপন ভাই, আপনি যদি প্রেস ক্লাবের নির্বাচিত হন তাহলে কোন কাজগুলোকে আপনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিবেন? আমি উত্তরা প্রেস ক্লাবে, আপনারা জানেন যে বিগত দিনেও আমি নির্বাচিত হয়েছিলাম। আমি উত্তরা প্রেস ক্লাবের জন্য নিবেদিত প্রাণ। আমি সবসময় উত্তরা প্রেস ক্লাব নিয়ে চিন্তা ভাবনা করি। আর বিশেষ করে আপনারা জানেন যে উত্তরা প্রেস ক্লাব 2007 সালে একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে উৎসবমুখর পরিবেশে একটা নির্বাচনে একটা কার্যকরী কমিটি আসছিল। তো এরপর থেকে ওই কার্যকরী কমিটি এরপর আর নির্বাচন হয়নি দীর্ঘ সময় নির্বাচন না হওয়ার কারণে যে এই যে উত্তরার সাংবাদিক সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সেই বিশৃঙ্খলাটাই অদ্যাবধি পর্যন্ত ছিল, অর্থাৎ 2021 সাল পর্যন্ত ছিল। তো 2021 সালে এসে সাংবাদিক সমাজের মধ্যে যারা নেতৃবৃন্দ ছিল, সিনিয়র নেতৃবৃন্দ, তারা সবাই একত্রিত হয়েছে। তো তৎসময়ে উত্তরা প্রেস ক্লাবে 12টা সংগঠন হয়েছে, 12টা প্রেস ক্লাব, অর্থাৎ যে যেভাবে পারছে প্রেস ক্লাব নামকরণে তারা ওইভাবে প্রেস ক্লাবের নামে চলতেছে। অর্থাৎ উত্তরা প্রেস ক্লাব ছিল একটা, কিন্তু এই উত্তরা প্রেস ক্লাবের যারা সাংবাদিক ছিল তারা এরকম খণ্ড খণ্ড আকারে চলে যায়। তো এই অবস্থা দেখে তখন উত্তরার যে সিনিয়র সাংবাদিকবৃন্দ যারা ছিল তারা একত্রিত হয়ে একটা সিদ্ধান্তে আসে। যে সিদ্ধান্তটা হলো এই, যে আমরা সবাই যদি একই ছায়াতলে থাকি, অর্থাৎ উত্তরা প্রেস ক্লাবের ব্যানারে থাকি, তাহলে সবচেয়ে ভালো হয়। এর জন্য 12টা প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি যারাই আছে বা সিনিয়র নেতৃবৃন্দ যারাই আছে সবাইকে একত্রিত করে আলাপ আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে উপনীত হয়। সিদ্ধান্তটা হলো যে আমরা এইভাবে খণ্ডকালীন যে প্রেস ক্লাবগুলো আছে, উত্তরা এরিয়াটা বেশি একটা বড় না, তো এর মধ্যে যদি 12টা প্রেস ক্লাব থাকে তাহলে মানুষ কিন্তু এটা নিয়ে কানাঘোষা করে আর বিভিন্ন রকমের বাজে মন্তব্য করে। তো একই এরিয়ার ভিতরে যদি 12 জন সভাপতি থাকে, 12 জন সেক্রেটারি থাকে, তাহলে এটা অবমূল্যায়ন করে মানুষ, আরও মূল্যায়নের কোনো চিহ্নই থাকে না। তো সেই সুবাদে তখন এরকম চিন্তা ভাবনা করলো যে আমরা একটা প্রেস ক্লাব করব। একটা প্রেস ক্লাবে হবে যে এটা নির্বাচনের মাধ্যমে যারা প্রতিনিধিত্ব করবে তারাই এই প্রেস ক্লাব পরিচালনা করবে। তখন 2021 সালে আমাদের উত্তরা প্রেস ক্লাবে একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন হয় উৎসবমুখর পরিবেশে। সেই নির্বাচনের মাধ্যমে আমাদের এই ধারাবাহিকতা চলতেছে। তরুণ সাংবাদিকদের নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করছেন। বিশেষ করে যারা নতুন আসবে, তরুণ সাংবাদিকতা পেশায়, তাদেরকে ট্রেনিং কর্মশালার মাধ্যমে তাদেরকে দক্ষ করে গড়ে তোলা, এটা হচ্ছে আমার প্রথম কাজ। তারপরে তাদেরকে যারা দক্ষ সাংবাদিকতার মধ্যে আসছে বা দক্ষতা অর্জন করছে তাদেরকে জাতীয় পত্রিকা বা টেলিভিশন ওই সমস্ত অপশনে চাকরি দেওয়ার ব্যবস্থা করা। আচ্ছা রিপন ভাই, আমরা সম্প্রতি দেখতে পেলাম যেটা আমাদের পুরো উত্তরাবাসীকে, সাংবাদিক সমাজকে ব্যথিত করেছে, আমাদের 2জন সাংবাদিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তো এই রিলেটেড একটি কোশ্চেন, যে সাংবাদিকদের আর্থিক সচ্ছলতা বা স্বাস্থ্য খাতের জন্য বা তারা কোনো দুর্ঘটনায় যদি পড়ে, তাদের যে ফান্ড প্রয়োজন, এই বিষয়ে আপনার কি উদ্যোগ বা পরিকল্পনা রয়েছে? ধন্যবাদ। তো আপনি যে কথা বললেন যে 2জন সাংবাদিক, আপনারা জানেন যে উত্তরার তারা 2জনই প্রার্থী ছিল। একজন হচ্ছে সাকিবুল হাসান, উনি সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেছে। আর আরেকজন হচ্ছে রবিউল আলম রাজু, উনি সমাজ কল্যাণ সম্পাদক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিল। তো 2জনই আপনার
গত বৃহস্পতিবার আপনারা জানেন যে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তো দুজনই আমাদের উত্তরা প্রেস ক্লাবের সদস্য। তো এভাবে যারা মারা যাবে উত্তরা প্রেস ক্লাবের সদস্য, তাদের জন্য একটা ফান্ডিং ব্যবস্থা থাকবে। আর বিশেষ করে আপনারা জানেন যে এই দুইজন সাংবাদিক যারা মারা গেছে তাদের জন্য উত্তরা প্রেস ক্লাবের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করা হয়েছে। এই সহযোগিতার প্রসারটা যেন আরও বেশি হয়, তো এটার জন্য আমাদের উত্তরা প্রেস ক্লাবের পক্ষ থেকে এরকম একটা ব্যবস্থা আমরা গ্রহণ করব। এই ধরনের চিন্তাধারা আমরা মাথায় নিছি। আর বিশেষ করে আমরা এটাও করতেছি যে আমাদের একটা পুর ফান্ড থাকবে, পুর ফান্ডিংয়ের একটা ব্যবস্থা করব, যাতে করে ধরেন আমাদের সাংবাদিকদের মধ্যে যদি এরকম কেউ অর্থনৈতিক সচ্ছলতা না থাকে, তাহলে যাতে আমরা পুর ফান্ডিংয়ের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করতে পারি, এটা থাকবে। ফান্ডিং ব্যবস্থাটা আমরা এটা ক্রিয়েট করব। আচ্ছা, আমরা তো শুনলাম যে মারা যাওয়ার পরে আপনি যেই ব্যবস্থাটা ফান্ড ক্রিয়েট করবেন বা যারা মারা যাবেন তাদের জন্য, কিন্তু জীবিত অবস্থা অনেক সাংবাদিকের দেখা যায় আর্থিক অসচ্ছল থাকেন, তারা বিভিন্ন অসুস্থ হন, তাদের পরিবারের সদস্য অসুস্থ হন, তারা আর্থিক ব্যাপক সংকটে থাকে। তো এই নিয়ে এই সাংবাদিকদের জন্য আপনার কি কোনো পরিকল্পনা আছে কি না? জি, ধন্যবাদ। তো জীবিত অবস্থায় অনেক সাংবাদিকের মধ্যে এই ধরনের অসচ্ছলতা থাকে, যেরকম আপনার একটা ট্রিটমেন্টের জন্য তাদের কাছে অর্থনৈতিক ক্যাপাসিটি থাকে না। এই ধরনের অবস্থা বিগত দিনে তৈরি হয়েছে। তো তৈরি হওয়াতে আমাদের উত্তরা প্রেস ক্লাবের মাধ্যমে, মানে কার্যনির্বাহী কমিটির মাধ্যমে এই ধরনের ব্যবস্থা করা হয়েছে, তাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করা হয়েছে। তো আগামীতে আমরা উত্তরা প্রেস ক্লাবের যারা নির্বাচিত হয়ে আসব, আমি নিজেও এখানে যদি নির্বাচিত হয়ে আসি, তাহলে যারা এইভাবে অসচ্ছল অবস্থায় থাকবে, অর্থনৈতিক ক্যাপাবল থাকবে না, তো তাদেরকে আমরা একটা ফান্ডিংয়ের ব্যবস্থা করব। আমরা ব্যক্তি পর্যায় থেকে যে ফান্ডিংটা করতেছি বা সহযোগিতা করতেছি, তো এই সহযোগিতা সমষ্টিগতভাবে করার জন্য আমাদের একটা পরিকল্পনা তৈরি হয়েছে। আচ্ছা রিপন ভাই, সাংবাদিকদের ঐক্যের জন্য আপনার কোনো পরিকল্পনা আছে কি না? ধন্যবাদ ভাই, একটা সুন্দর প্রশ্ন করছে যে ঐক্যের জন্য পরিকল্পনা আছে কি না। অ্যাকচুয়ালি ঐক্যের জন্যই আমরা কিন্তু উত্তরা প্রেস ক্লাব এর আগে ঐক্যের জন্য বিনষ্ট হয়েছিল, ঐক্য ছিল না, এর জন্য মানে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এখন আমরা ঐক্যের ডাকে একত্রিত হয়েছি, আর এই ঐক্যটা যেন কোনো অবস্থায় বিনষ্ট না হয়, এটা আমাদের মূল লক্ষ্য। ঐক্যটা থাকতেই হবে যে কোনো মূল্যে। তো বিগত দিনে আমাদের ঐক্যের ভিতরে একটু ফাটল ধরার চেষ্টা করছিল, কিন্তু এটা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ উইথ আপনার কার্যকরী কমিটি সহ একসাথে সমন্বয় করে তারপরে যেভাবেই হোক এটারে সমন্বয় করা হয়েছে। অর্থাৎ আমরা ঐক্যের জন্য একমত, কোনো অবস্থায় যেন ঐক্য নষ্ট না হয়, সেটা আমরা মানে বদ্ধপরিকর। আমরা এতক্ষণ তো জানতে পারলাম আপনি বিজয়ী হলে এই কাজগুলো করবেন। যদি কোনো কারণে বিজয়ী না হতে পারেন, সেক্ষেত্রে আপনি কি ক্লাব থেকে নিষ্ক্রিয় হয়ে যাবেন, না আপনার যে উদ্যমতা আছে এই উদ্যমতা নিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন বা সবসময় ক্লাবের পাশে থাকবেন? ধন্যবাদ। আমি উত্তরা প্রেস ক্লাবের সাথে বিগত দিনে বহু বছর যাবতীয় আমি আছি। আমি উত্তরা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি হিসেবে ছিলাম। আমাদের এখানে প্রতিষ্ঠাতা সেক্রেটারি আপনার সেলিম কবির সাহেব, ওনার সাথে আমি প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম কবির, তো ওনার সাথে আমি সেক্রেটারি হিসেবে 2 বছর দায়িত্ব পালন করছি। তো এখানে প্রেস ক্লাবটা হচ্ছে আমাদের হৃদয়ের একটা স্থান। তো হৃদয়হীন কিন্তু মানুষ বাঁচে না। তো আমাদের প্রেস ক্লাবটা উত্তরার জন্য আমাদের একটা হৃদয়, একটা প্রাণের স্পন্দন। তো এখানে আমি আমার উত্তরা প্রেস ক্লাবের সম্মানিত ভোটাররা আমাকে যদি নির্বাচিত করে, তাদের ধারা যদি আমি নির্বাচিত হই, অর্থাৎ তারা যদি আমাকে যোগ্য মনে করে যেন এই পদে সহসভাপতি পদে রিপন সাহেব যোগ্য, তাকে দিয়ে আমি কিছু পাবো, তাহলে আমি নির্বাচিত হব। আর যদি মনে করে যে না সে যোগ্য না, তাহলে আমাকে ভোট দিবে না। আমি যদি নির্বাচিত নাও হই, তাহলে এই প্রাণের স্পন্দন ছেড়ে আমি যাব না। অর্থাৎ এই উত্তরা প্রেস ক্লাবের সদস্য যারা আছে, তারা যে গতিতে চলতেছে তাদের সাথে আমি তাল মিলিয়ে চলব। অর্থাৎ এখানে প্রেস ক্লাবের পাশে আমাকে সর্বদাই পাবেন।
আমি যখনই আমাকে প্রেস ক্লাবের প্রয়োজন হবে আমি অবশ্যই প্রেস ক্লাবের পাশে থাকব। অর্থাৎ এখানে পাশ করি আর ফেল করি সেটা মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হচ্ছে প্রেস ক্লাবটা আমার হৃদয়ের একটা স্থান। ধন্যবাদ, চমৎকার মন মানসিকতা। আমরা দীর্ঘক্ষণ আলোচনা করছি, আমরা শেষের দিকে যাব। তো রিপন ভাই, উত্তরা প্রেস ক্লাবের যারা সদস্য রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কী? ধন্যবাদ। উত্তরা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য যারা আছেন তাদের প্রতি আমার আকুল আবেদন, আমি উত্তরা প্রেস ক্লাবের সহসভাপতি পদে নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেছি, প্রার্থিতা করতেছি। তো আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন, আপনাদের সেবা করার জন্য আমি আগ্রহী। আপনাদের আগামী 2 বছর উত্তরা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য যারা আছেন তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে যতটুকু সেবা দেওয়া দরকার সেই সেবা দেওয়ার জন্যই আমি এসেছি। আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমাকে নির্বাচিত করবেন, আমি আপনাদের সেবার জন্য প্রস্তুত আছি। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা দীর্ঘক্ষণ যাবৎ রিপন ভাইয়ের সাথে আলোচনা করছি, যিনি উত্তরা প্রেস ক্লাবের সহসভাপতি পদপ্রার্থী। তো দীর্ঘক্ষণ আলোচনার একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন রিপন ভাই, আমরা সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের পাবলিক নিউজের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি সংক্ষিপ্তভাবে কিছু বলতেন। ধন্যবাদ। পাবলিক নিউজের সম্মানিত দর্শক, শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা, আপনাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও দোয়া। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সহসভাপতি হয়ে উত্তরা প্রেস ক্লাবের কল্যাণে কাজ করতে পারি। আর বিশেষ করে এই পাবলিক নিউজকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই পাবলিক নিউজকে আপনার লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে প্রচার করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘক্ষণ যাবৎ আপনারা আমাদের পাশে ছিলেন, আমাদের কথাগুলো শুনেছেন। আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী আরেক পর্বে দেখা হবে কোনো এক অতিথির সাথে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।